নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। তো আজকে এখন ব্লগটা শুরু করলাম সকালবেলা 6:30 থেকে। তো আমি প্রথম কাজ ঘর দুয়ার ভালো করে ঝাঁঝাটা দিয়ে দিচ্ছি, বাসি ঘরগুলো। তো ঝাঁঝাটা দিয়ে জল টল ছিটিয়ে দিয়ে তারপরে অন্য কাজগুলো শুরু করব। তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, এখন উঠোনটা ঝাড় দিচ্ছি পুরো। তো বন্ধুরা, আমাদের বেশি বড় না, ছোটো মোটোই উঠোন আছে। তো ঝাড় দিতে অতটা সময় লাগে না, অল্প সময়তে হয়ে যায়। আর কতবার করে দিনে এই উঠোনটা ঝাড় দিতে ঠিক নাই, প্রচণ্ড নোংরা হয়ে থাকে। ছেলেপুলে সব খেলাধুলা করতেই থাকে এদিকে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের এদিকে গেটটা আছে, একটু ভেঙে গেছে, ঠিক করতে সারাতে হবে এটা। তো বাঁশ নিয়ে আসতে হবে। তো দেখো, এখন আমি ঘরটা ঝাড়ঝাড়টা দিয়ে সকালে কাম সেরে নিয়ে চাটা বানিয়ে খেয়ে নিয়েছি। আজকে তোমাদের সাথে চা খাওয়ার ভিডিওটা করতে পারিনি, মানে আগে থাকতে চাটা বানিয়ে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো একদম। তো সেই জন্য ওরকমই খেয়ে নিয়েছি। তো এখন ঘরটাগুলো সব গুছিয়ে নেব। তো মেলা দিন ধরে খাটটা খুলে দেখতে আমার শীতকালে সোয়েটার ওয়াটার এগুলো সব বের করে নিয়েছি। তো সেই জন্য দেখো যে চন্দ্র সোয়েটারটা বের করে রেখে দিলাম এদিকে। তো পুরাতন জামা কাপড়গুলো, গরমের জামা কাপড়গুলো, ওগুলো কিছু কিছু উঠিয়ে রাখবো, যে নাহলে প্রচণ্ড জামা কাপড় হয়ে যাবে। তো শীতকালেরটা বের করে নিয়েছি, শীতকালেরটাই তো জানোই বন্ধুরা, ওগুলো কাপড় চাপড় একটু বেশি হয়ে যায়। তো ওগুলো সব ভাঁজ করে রাখছি এখন। তো এগুলো সবসময় ভাঁজ করে রাখতে হবে, নাহলে ঘরটা দেখতে খুব খারাপ লাগবে, ঘরটা শুধু এলোমেলো হয়ে থাকবে। তো বন্ধুরা দেখো, আমি এই ঝুড়িটা নিয়েছি কয়দিন হলো। তো সেল আসছিলো, তো ওই সেলের থেকে না একটা ঝুড়ি ছিল, তো ওটাই নিয়েছি শীতকালের সময়। ওই রকম তো আর দুটো কিনে নেবো। তো সব কিছু রাখার টাকা ভালো হয়। তো এদিকে সব ঘরের কাজ কামগুলো সেরে দেওয়ার পরে আমি চলে এসেছি কলতলায় বাসন কটা মাজার জন্য। তো একবার সকালে মেজেছিলাম, তারপরে যে এতটা বাসন হয়েছে আবার। তো এই বাসনগুলো সব মেজে টেজে নিয়ে তারপরে রান্নার ওদিকে চলে যাবো, রান্নার সময়টা হয়ে যাবে তাড়াতাড়ি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবা। তো পুরাতন বন্ধুদের যিনি অনেক অনেক ভালোবাসা জানালাম, আর নতুন বন্ধুদের যিনিও অনেক অনেক ভালোবাসা জানালাম। তোমরা এইভাবে আমার সাপোর্ট করবা, ভালোবাসা জানাবে। তো তোমাদের এরকমভাবে সুন্দর সুন্দর কমেন্ট, সব দিদিভাইরা এরকম সুন্দর সুন্দর কমেন্টগুলো করে। তো কমেন্টগুলো পড়ে তো ভালোই লাগে শুনতে। তো তোমাদের কমেন্টের জন্যই বন্ধুরা আমাদেরও ভিডিওটা করার মনের ইচ্ছাটা আরও জাগে। তো তোমাদের কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেল। তো বাসন কটা মাজার পরে ধুয়ে নিয়ে চলে এসেছি। চন্দ্রা এদিকে বসে খাড়িয়ে আছে চুপচাপ। তো বন্ধুরা, আমাদের এদিকে তো ভালো, তাই শীত লাগছে এখন প্রচণ্ড সকালবেলার দিকে। তো সেজন্য আজকে আমি কম্বলটা বের করে নিলাম। ব্ল্যাঙ্কেটটা আর পুরাতন হয়ে গেছে, 2 বছর আগে কিনেছিলাম। তো এখন মেলাটা পাতলা হয়ে গেছে, আগে তো ভালো একটা দিয়েই শীত চলে যেত, এখন যেতে চায় না শীত। তো দেখি এবার নতুন নতুন ব্ল্যাঙ্কেটগুলো আসলে একটা ওগুলো ব্ল্যাঙ্কেটগুলো কিনে নেবো। তো এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা ভালো করে রোদ দিয়ে চলে এসেছি নিচে ছাদের থেকে। তো বন্ধুরা, এখন তো শীতকাল পড়ে গেছে, রোদ টোদে এগুলোতে জায়গায় জায়গায় বসতে খুব ভালো লাগবে। তো এদিকে আমি কাপড় চাপড় ভিজিয়ে রেখেছিলাম চন্দ্র কটা। তো আজকে এই কটাই ধুয়ে নেব, দিয়ে কালকে আবার সব সোয়েটারগুলো বের করে নিয়েছি। সোয়েটারগুলো ধুয়ে দিতে হবে একবার, রেখে দিয়েছিলাম মেলা দিন ধরে, ওইভাবে ছিল। তো ড্যাপতেল দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা জানতে পারো না, তো আমার খাটের ভিতরে ইঁদুর ঢুকে গেছিলো, ইঁদুর খুবই জ্বালিয়েছে। তো এদিকে আমার কাপড় চাপড়গুলো ধোয়া হয়ে গেল। তো এগুলো আমি এখন ভালো করে মেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন শীতকাল পড়ছে, ধীরে ধীরে হাওয়াগুলো গায়ে লাগতে লাগিয়েছে। তো এখন করে হাওয়াগুলো তো প্রচণ্ড ঠান্ডা লাগবে। এরকম হাওয়া যদি একটু গরমকালের দিন একটু যদি লাগে, তাহলে কতটা শান্তি পাওয়া যায়। তো গরমকালের দিন তো গরমকালেও হাওয়াটা লাগে, গরমে হাওয়াটাও গরম হয়ে যায় বলে আমরা বলি যে গরমকালের দিন হাওয়াটা লাগে না। তো বন্ধুরা, আমাদের এদিকে
পুকুরটা ভিতরে জলটা ভালোই শুকিয়ে যাচ্ছে। তো এবার আমরা মাটিটা ভরে দেবো। তো পুকুরকালে সামনের বছর আপনাদের আর পুকুরটা দেখতে হবে না, প্রচণ্ড পুকুরে নোংরায় ফেলে। তো সকালে দেখো বন্ধুরা মাছ নিয়ে এসে রেখেছিলাম, তো আমি তো ভুলে গেছিলাম এই মাছের কথাটা। তো এখন রাঁধতে যাই দেখি মাছটা এইভাবেই রাখা আছে, মানে বরফটা দেওয়া ছিল বলে মাছটা ওরকমভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন আমি ভাতটা তরকারিটা আঁকাই চাপিয়ে এদিকে মাছটা বানিয়ে নিচ্ছি। তো বরফে ছিল বলে বন্ধুরা মাছগুলো এখনও ভালোই আছে, নাহলে সত্যি কথা আজকে আমার মাছটাকে একদম খারাপ হয়ে যেত, আমার নিজের দোষে মাছগুলো আজকে খারাপ হয়ে যেত একবারে। তো পাঙাশ মাছ রেখেছিলাম শুভঙ্কর আর চন্দ্রা জন্য, আর তোমার দাদা ভাইয়ের জন্য খয়রা মাছ বি বলে, চাপলে মাছ বি বলে, যে যেরকম বলে। তো তোমাদের জন্য কী মাছটার নামটা পরে বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে। তো বাসন কাসন বি এদিকে মাইজে ঘেসে রেখে দিয়েছি, সব লাগাতে হবে। তো স্ট্যান্ডে তো কোনো বাসন টাসন আর নাই, কটা বাটি আছে। তো আজকে মেলা দিন পর পাঙাশটা রেখেছি, তো বললাম যে একটু ভাজা করে নিই। একটু ভাজা করে নিলে বন্ধুরা ভালো লাগে আরও বেশি। দেখুন ওই যে ছিটে ছিটে তেলটা আসে, সেজন্যই মানে অতটা ভাজতে চাইলে। দেখো এটা খয়রা মাছ। তো বন্ধুরা তোমরা কী মাছ বলো এটা? তো আমি ভালো করে একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, তো কয়টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তো মতলব শুকনো লঙ্কাটা শুধু লাল লাল হওয়ার জন্য তরকারিটা, ওটার জন্য শুকনো লঙ্কা দিয়েছি অল্প টুকু, আর কাঁচা লঙ্কাই দিয়েছি। পাতলা করে ঝোল রাখবো, অত গাঢ় করবো না ঝোলটা। তো পাঙাশ মাছের বেশি তরকারিটা করবো না, আমার শুভঙ্কর আর চন্দ্রায় খাবে, আর একটু আমি খাবো। তোমার দাদা হয়তো পাঙাশ মাছ পছন্দ করে না, সেদিন তোমার দাদা ভাই পাঙাশ মাছটা খাবে না। তো আমি 2-3 জন খাবো শুধু। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে চান ধান করে পুজোটা সেরে নিয়ে ভাতটা বেরিয়ে দিলাম খাওয়ার জন্য চন্দ্ররা। আজকে আমার চানটা করে প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে ঘরের কাজ কামগুলো ছিল। খাটের নিচে ঢুকেছিলাম, খাটটা খুলে তো পুরো খাটটা পরিষ্কার করে দিয়েছি। আপুকা ভাত খাও, হ্যাঁ নাও অল্প অল্প, ঝাল না মাম খারা, ঝাল লাগলো না, এখন ভাত খাবা, ঝাল লাগবে। দুষ্টু পাজি, দুষ্টু পাজি, আসো এখানে, আসো এখানে, আসো মাম্মা। তো তোমাদের সঙ্গে সকালে আজকে ঘরে ঝাড় দিবারটা শেয়ার করতে পারিনি। তো দেখুন বন্ধুরা খাটের নিচে পুরো পরিষ্কার হয়ে, যেমন আমার খাটের প্লাইটা খুলে গিয়েছিলো, তার নিয়ে ওটা বসে গেছিলো বলে ওটা পুরো আটকা হয়েছিল। তো দেখো বন্ধুরা এদিকে কতটা ডায়া পিঁপড়ে লেগেছে, মানে আমি গ্যামাক্সিটি পাউডারগুলো দিয়েছি তো খাটের নিচে, যে খাটটা যেন ওই না লাগে। তো সেই জন্যই সব পোকা ডায়া পিঁপড়েগুলো ওগুলো সব মরে মরে সব বাড়িয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা কতটা পিঁপড়ে হয়েছিল ঘরে, তোমাকে তো ভয় লাগছে। তো মেলাবাড়ি ঘরটা ঝাড় দিলাম। তোমার দাদা ভাই আজকে মিষ্টি নিয়ে এসছে, সেদিনকে শুভঙ্কর বলছিল মা মিষ্টি খেতে খুব ভালো লাগলো, তো সেই জন্যই যে দেখো তো নিয়ে আসলে। এখন যায় আজকে আর অন্যরকম মিষ্টি নিয়ে এসে, এইগুলো মিষ্টিগুলো শুভঙ্কর খুব ভালোবাসে। তো এগুলো এখন বেড়ে দিচ্ছি, সব খেতে বসবে শুভঙ্কর। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাই, আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, একটা লাইক দিও।